এই শ্রমিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এভাবেই আমাদের জন্য আবাসন প্রকল্পে কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা পাই বিলাসবহুল বসবাসের জায়গা। এটা হচ্ছে জলসিঁড়ি আবাসন। ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেটের সাথেই হচ্ছে এই জলসিঁড়ি আবাসন প্রকল্প। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত। বাংলাদেশ সেনাবাহিনী এটা পরিচালনা করে এবং এখানে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তারা অধিকাংশই হচ্ছে আর্মি নেভি অফিসার, কিন্তু কিছু সিভিলিয়ানও আছে, তবে অধিকাংশই হচ্ছে আর্মি অফিসার। এবং এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটা বিল্ডিংই 9 তলা হবে। 9 তলার উপরে কোনো বিল্ডিং হতে পারবে না। আর প্রত্যেকটা ফ্লোর হবে সিঙ্গেল ইউনিটের ফ্লোর হওয়াতে এখানে হচ্ছে আপনার ফ্লোরের জায়গাটাও একটু বেশি পাওয়া যায়। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বোর্ডের নিজস্ব কিছু রুলস আছে, সেই অনুযায়ী এখানে ফ্লোরে 2850 স্কোয়ার ফিট পাওয়া যায় 5 কাঠা ল্যান্ডের উপরে। অধিকাংশ ল্যান্ডই হচ্ছে 5 কাঠা, রেসিডেন্সিয়াল অধিকাংশ না, সব ল্যান্ডই 5 কাঠা। আর কিছু কমার্শিয়াল আছে, সেখানে কিছু ডিফারেন্ট ল্যান্ড সাইজ আছে, তবে এখানে হচ্ছে সবই আপনার 5 কাঠার। এটা হচ্ছে খুবই সুন্দর লোকেশন। এখানে এই যে গল্ফ কোর্স আছে, গল্ফ কোর্সটা দেখা যাচ্ছে এখানে, বিশাল গল্ফ কোর্স। পাশাপাশি এখানে লেক আছে, লেক, তারপরে হচ্ছে সুপার শপ জোন, দ্যাটস মেন সিএসডি। আর একটা কমার্শিয়াল সেক্টরই আছে, 15 নম্বর সেক্টর। ওখানে আবার একটা সেন্ট্রাল পার্কও আছে, গল্ফ ক্লাব আছে এখানে। এছাড়া প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা মসজিদ আছে, তারপরে আলাদা আলাদা ট্রাফিক স্ট্যান্ড, কাঁচা বাজার, সুপার শপ জোন, এগুলো সবই আছে, ব্যাংক, বুথ, সব কিছু আছে। তো জলসিঁড়ি হচ্ছে আসলে ইনভেস্টের জন্য এবং বসবাসের জন্য একেবারে পারফেক্ট। ঢাকা শহরের ভিতরে, শহরের পাশেই একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে বসবাস করার জন্য আপনারা জলসিঁড়িতে আসতে পারেন। এখন একটু জলসিঁড়িতে যে প্রাইস যাচ্ছে বা অ্যাপার্টমেন্টের যে মূল্য যাচ্ছে বা মূল্য আছে, তার থেকে ভবিষ্যতে কিন্তু বাড়তে থাকবে। কারণ বাংলাদেশের এলিট শ্রেণীর যারা আছে তারা কিন্তু জলসিঁড়িতেই ইনভেস্ট করতে পছন্দ করেন। এটা হচ্ছে গল্ফের সাথে আবার এটা বালু নদীটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাশে বালু নদী আছে। আর এই আমি যে জোনটাতে দাঁড়িয়ে আছি, এই জোনটা হচ্ছে সিনিয়র অফিসার যারা, তাদের জলসিঁড়িতে যারা ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনীতে যারা সিনিয়র অফিসার আছেন, তারা হচ্ছে এই 17 নম্বর সেক্টরে অধিকাংশ প্লট পেয়েছেন। আর অন্যান্য সেক্টরেও পেয়েছেন সিনিয়র অফিসাররা, বাট এই সেক্টরটা সবথেকে বেশি আকর্ষণীয় এই গল্ফ ফিল্ডের জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।